কিছু বলবে? কি হয়েছে তোমার? থাক না, আমার কি হয়েছে জেনে তোমার কি লাভ বলো? তুমি তো তার সুরাহা করতে পারবে না, তোমার কোনো ক্ষমতাই নেই। একবার ভরসা করে দেখতে পারো, সুরাহা করার অন্তত চেষ্টা করতে পারি। বাবা, এটা শুধুমাত্র তোমাদের সুস্থ করে তোলা নয়, আমি নিজেকে সুস্থ করে তুলতে চাই, শারীরিকভাবে, মানসিকভাবে। বাবা আসুন, আপনি খেতে বসে যান। আমাকে নিয়ে তোমার ব্যস্ত হতে হবে না, তোমাকে আবার ছুটি করে সেই হসপিটালে যেতে হবে। তুমি বরং খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নাও বৌমা। আগে আপনাকে খেতে দিয়ে দিই, তারপর আমি বিশ্রাম নেব। আরে আমাকে তো মিঠু খেতে দিতে পারে। না না, মিঠুতে কি করে দেবে? আমি শুধু আপনার রান্নাটুকুনি করেছি, মিঠুতে তো বাকিদের রান্না করছে। সবাই তো খাবে না, আপনি তেল মশলা ছাড়া খান, সেই জন্য আপনারটা আমি করে দিয়েছি। আমি চাপিয়ে দিয়েছি, ও বাকিদেরটা করে ফেলবে। আসুন আসুন আসুন। তুমি কি মহিলার জন্য রান্না করেছো নাকি? সবার জন্য রান্না বসিয়েছি, আর ওর জন্য করবো না এটা কি করে হয় বাবা? সে শিক্ষা তো আমি পাইনি। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি আমি জীবনের সব থেকে বড় ভুলটা করে ফেলেছি, আমি আজ স্বীকার করছি। আমি হয়তো পুরোটা শোধরাতে পারবো না, কিন্তু কিছুটা হলেও তো শোধরানোর চেষ্টা করতে পারি। ও আমাকে ডিভোর্স দেবে না আমি জানি, কিন্তু আমায় জোর করে ওর সঙ্গে রাখতেও পারবে না, সেই অধিকার নেই। আমি প্রায়শ্চিত্ত করতে চাই, আমি এর শেষ থেকে ছাড়ব। জুনকে আমি এই বাড়ি থেকে বের করেই ছাড়ব। কি করে বার করবে? বাড়িটা তো ওর নামে। তুমি তো এটা প্রমাণ করতে পারবে না যে তোমার মাকে দিয়ে ও জোর করে লিখিয়ে নিয়েছে, বা তোমার মা ভুলবশত এটা ওকে লিখিয়ে দিয়েছেন। উকিলের সাথে সে যথেষ্ট পরামর্শ করে রেখেছে, যেমন তুমি করতে চাইছো। সব পথ বন্ধ করে দিয়েছে, কি করে তুমি বার করবে বলো? বাবা এসব কথা এখন থাক না, বাড়িতেই আছে, যখন তখন এসে পড়বে। আমি চাই না শুধু শুধু আপনি নিজেকে এসবের মধ্যে জড়ান। কি দরকার ঝামেলার? আপনি খেয়ে নিন। বাবা তো জড়িয়েই গেছে। শুধু বাবা কেন, ছেলেমেয়েরা, তুমি, সবাই। জুন যাই করুক না কেন, আইনত এই বাড়ি থেকে তোমাদের থাকার অধিকার তো কেউ কেড়ে নিতে পারবে না। থাক এসব কথা, আমি আইন নিয়ে এখন আর কোনো কথা তুলতে চাই না। এই আইনের কথাটুকুই তো আছে, বাকি কথা তো সব শেষ হয়ে গেছে। তাই আইনের কথাই বলি। আইন যখন আছে তার ফাঁকও আছে, আর জন সেই আইনের ফাঁকটাকে কাজে লাগিয়েছে, বাড়ির দখল নিয়েছে। তো এই বাড়িতে যাদের অধিকার, তাদের সেই অধিকারের জায়গাটা তো হারিয়ে যায় না। আমি তো বলিনি আমার কোনো জায়গার দরকার আছে। আমি বলেছি কি? না, তুমি বলো, আমার বিবেক বলছে। বিবেক? তোমার? জানি এই কথাটা আমায় শুনতে হবে, কিন্তু আমার কাছে আমি সৎ। আমি জানি, আর যা কিছু হারিয়ে যাক না কেন, আমার এই বিবেকটুকু এখনো অবশিষ্ট আছে। বাবা খেতে বসুন, দেরি হয়ে যাচ্ছে। আপনার খাওয়া হয়ে গেলে আমি বেরোবো তো। সকালে প্রেশারের ওষুধটা খেয়েছিলেন? হ্যাঁ খেয়েছি, আমাকে দিঠি দিয়ে তারপরে কলেজে গেছে। বলছিলাম যে আমি তো হসপিটালে যাব, আর তোমার
বৌমা যদি আমার সঙ্গে যেতে চায় যেতে পারে। আমার গাড়িটা অবশ্য ওদেরই দেওয়া। শুধু শুধু কষ্ট করে বাসে ট্রামে না গিয়ে। বাসে ট্রামে যাওয়ার অভ্যেস এখনো আমার আছে বাবা। আর যদি আমার খুব তাড়া থাকে, আরেকটা গাড়ি আছে, আমি সেটা ডাকিয়ে নেব। আমার কারোর সাথে যাবার দরকার নেই, আপনি খেয়ে নিন। এতই যদি বুঝলে বুয়া, একটু আগে বুঝলে না শেষ রক্ষাটা হতো। এখন তো আর কোনো উপায় নেই, কিচ্ছু করার নেই। সব তো উড়িয়ে পুড়িয়ে আমরা ছাড়কার করে দিলে। আমি বৌমার কাছ থেকে যা শুনেছি, ওই ডাক্তারবাবুরা যা বলেছেন, তাতে হয়তো তোমার মা এই যাত্রা বেঁচে উঠলেও উঠতে পারেন, কিন্তু তারপর তো ওই মহিলার খপ্পরে পড়তে হবে। সে ব্যাপারে কিছু ভেবেছো? দেখো বউ, আমি একটা পরিষ্কার করে কথা বলে দিচ্ছি, আমি কিন্তু বৌমাকে আর তোমার মার দেখাশোনার জন্য বলতে পারবো না। তার প্রথম কারণ হচ্ছে বৌমা আমাকে দেখাশোনা করছে, সেই ভারটা নিয়েছে। আর দ্বিতীয় কারণ হলো তোমার মা বৌমার সাথে এত খারাপ ব্যবহার করেছে, সে কথা বলার আমার মুখ নেই, আমি বলতে পারবো না। বলতে পারবো না বৌমা, তোমার শাশুড়িকে তুমি একটু দেখো। ইম্পসিবল, ইম্পসিবল ফর মি। মা মায়ের বাড়িতেই থাকবে। মার বাড়িটা রইল কোথায়? তুমি তো ভালো করে জানো মার বাড়ি বলতে কিছু নেই। আপনি ভাববেন না বাবা, মা দরকার হলে কিছুদিন আমার কাছে গিয়ে থাকবেন, কারণ শারীরিক নিরাপত্তাটা সবার আগে দরকার। একটু সুস্থ বোধ করলে তারপর না এখানে ফিরে আসবেন। মিঠুদি, মিঠুদি, কি হলো? কি এভাবে কথা বলছো কেন আমার সঙ্গে? কেন, তোমার সাথে কিভাবে কথা বলতে হবে? তুমি এবং তোমার বৌদি দুজনে মিলে রান্নাঘরটা সকাল থেকে দখল করে রেখেছো। ঠিক আছে, দখল যখন করেইছো তখন আমি এখন বেরোচ্ছি, আমায় খেতে দাও। এই শোনো, এই রান্নাঘরটা না আমি বা আমার বৌদি কেউ দখল করিনি। আমরা বরাবর এই রান্নাঘরটা ব্যবহার করি। তুমি বাড়িতে যবে থেকে ঢুকেছো তবে থেকে দখল করেছো। আর শোনো, এখনো রান্না হয়নি, রান্না হলে না তোমায় ডেকে নেব। শুনছো কি বলছে? রান্না নাকি হয়নি? বেলা 12:30 বাজে, সকাল থেকে কি করছিল? ইয়ার্কি মারছিল। এই, একদম বাজে কথা বলবে না। তোমাকে আমি আগেও বারণ করেছি, এখনো বারণ করছি। তুমি কিন্তু বেশি আমার পেছনে লাগতে এসো না। এই যে এতগুলো অপমান করলাম তোমাকে, তোমার খারাপ লেগেছে কিনা জানি না, কিন্তু দাদাবাবুর সামনে কথাগুলো বলতে আমার খারাপ লেগেছে। আমরা ইয়ার্কি ফাজলামি মারছিলাম কেন সেটা তোমাকে দেখতে হবে না। তোমার জন্য আমি এই বাড়িতে আসিনি, আমার বৌদির জন্য আমি এই বাড়িতে এসেছি। রান্না যদি করতে না পারবে তাহলে রান্নাঘরটা ছাড়ো। না, ছাড়বে না। এখানে অন্য লোক আছে, তাদের জন্য রান্না হচ্ছে, ওরা ছাড়বে না। এমন সম্পর্ক করেছো সকলের সঙ্গে, কেউ এক গ্লাস জল অব্দি তোমায় এগিয়ে দেবে না। সেটা শ্রীময়ী শিক্ষা। শ্রীময়ী শিক্ষা? আমার শিক্ষা যদি তাই হতো তাহলে আজ তুমি এখানে দাঁড়িয়ে থাকতে না জুন, তোমার ঠাঁই হতো ওই রাস্তায়। আমার শিক্ষা সেরকম নয় বলেই কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে আছো। আইন যেরকম আইনের মতো আছে, সেরকম একটা লৌকিক আইনও আছে, জানো তো। আমি যদি এক্ষুনি বাড়ির বাইরে বেরিয়ে পাড়ার লোকেদের ডাকি, তারা কি করবে জানো তো? তোমাকে হির হির করে টেনে বাড়ির বাইরে বার করে দেবে, তুমি আটকাতেও পারবে না। ওসব আইন, আদালত, থানা, পুলিশও তো পরের কথা, আগে তো তোমাকে বার করে দেবে। তাই আমার দয়া যখন এখানে আছো, তখন একটু গলা নামিয়ে কথা বলো। আর মিঠুদির সাথে ওইভাবে কথা বলো না তুমি। ও যে তোমাকে রান্না করে দিচ্ছে, তোমায় খেতে দিচ্ছে, এটা কিন্তু ও দয়া করছে তোমার উপরে। ও
তোমার কাছে কাজ করে না, তুমি ওকে মাইনেও দাও না, তা সত্ত্বেও তোমার কাজ করে দিচ্ছে। তাহলে কি তুমি ওর দয়া নিচ্ছ? তো কারোর দয়া নিতে গেলে তার সঙ্গে একটু বিনয় করে কথা বলতে হয়, ওই রকম ভাবে কথা বলতে নেই। শিক্ষা দীক্ষা তো কিছুই পাওনি, ওই কতগুলো বইমুখী শিক্ষা ছাড়া হার তো কিছুই নেই তোমার, কিছুই তো জানো না।